ফিরতে দুইটি শব্দের জিকির করুন, সম্পদের অভাব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্পদ দান করবেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন। সুতরাং আমরা অনেকেই অভাবের ভিতরে আছি, অনেকেই কষ্টের ভিতরে আছি, অনেকেই দুঃখ কষ্টের ভিতরে জর্জরিত, অনেকে ঋণের বোঝা নিয়ে দুশ্চিন্তার ভিতরে আছেন, টেনশনের ভিতরে আছেন। যত ধরনের টেনশন আছে, যারা ফ্রাস্ট্রেটেড পিপল, তাদের জন্য এই দুইটি আমলের কথা বলবো। আমি নিজে করে উপকার পেয়েছি, যাদেরকে এই আমলগুলো বলেছি তারাও অনেকটা উপকার পেয়েছে, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই কথা জানিয়ে দিয়েছেন উপকারের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন। আপনি চলতেছেন ফিরতেছেন, ওযু ছাড়াও আপনি আমলগুলো করতে পারবেন। একেবারে সহজ দুইটি আমল। নাম্বার 1, এক নাম্বার আমল হচ্ছে ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই শব্দ কি অনেক কঠিন? আস্তাগফিরুল্লাহ পারে না এটা কিন্তু কোনো মুসলমান নাই যারা আস্তাগফিরুল্লাহ পড়তে পারে না। সবাই আমরা আস্তাগফিরুল্লাহ পড়তে পারি। এর উপকার কি কি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন। কোরআন খুলেন 29 নম্বর